ঈদের পর আরও ভয়াবহভাবে বাড়তে পারে হামের প্রকোপ। শঙ্কার বিষয় হলো এই নিয়ে কোনো আগাম সতর্কতাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজ নিজ জেলায় ভালো চিকিৎসা না পেয়ে বেশিরভাগই হচ্ছেন ঢাকামুখী। মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণে এখন পর্যন্ত 565 জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যা কমপক্ষে 65,000। রাব্বি শেখের ক্যামেরায় সুমাইয়া ঐশীর রিপোর্ট। বাড়ি ফেরার এই ঢলে বইছে আনন্দের বন্যা। প্রিয়জনদের সাথে ঈদ করতে এবার ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তবে বাড়ি ফেরার উচ্ছ্বাসের আড়ালেই দানা বাঁধছে ভয়ানক শঙ্কা, হামের উচ্চ প্রাদুর্ভাব। ছোট্ট আরিয়ানের বয়স মাত্র 11 মাস। শিশুটির এই ছটফট দেখে বোঝা যায় ছোট্ট শরীরটাতে কতটা অসহ্য যন্ত্রণা। এর আগে চিকিৎসা যা হয়েছে, চিকিৎসার মাধ্যমে এটা শরীরের ভিতরে কোনো ডক্টরই ধরতে পারে নাই। আরিয়ানের মতোই হাসপাতালে কাতরাচ্ছে আরও কত শিশু। ঢাকার বাইরে ভালো চিকিৎসা না পাওয়ায় আক্রান্তদের আনা হচ্ছে ঢাকায়। সিরাজপুর দেখাইছি, ওখানে ভালো করে হয় না। তারপরে মাদারপুরে গেছি, মাদারপুর দেখাইছি, কিলিংয়ে হয় না, এবার গেছি সদরে। ওখানে মাত্র 2 জন নার্স আছে, তারা পর্যাপ্ত পরিমাণে কোনো ট্রিটমেন্ট দিতে পারে না এবং হসপিটাল খুবই নোংরা। এখানে ট্রিটমেন্ট ভালোই পাচ্ছি, কিন্তু ওখানে তত পাই নাই, মানে সিট পাই নাই, আমাদেরকে এখানে পাঠিয়ে দিছে। বছর কয়েক আগেও জানা ছিল একজনের জীবদ্দশায় হাম হতে পারে একবারই, অথচ 9 মাস বয়সী সিদ্রাতুলের 1 মাসের ব্যবধানে হাম হয়েছে 2 বার। ওষুধ দিয়েছিল, বাসায় ট্রিটমেন্ট খাওয়াইছে, সেরে গেছে। এখন আজকালকে বিগত 4 দিন যাবত জ্বর ঠান্ডা সারছে না। এখন বিশেষজ্ঞরা বলছেন পরপর 2 বছর হামের টিকা না দেয়ায় প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই একাধিকবার হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টার মতে মহামারী সতর্কতা জারি করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত। মহামারী ঘোষণা করা হলে এর অর্থ বরাদ্দ পাওয়া যেতে পারত, একটা জাতীয় একটা পরিকল্পনা, আপৎকালীন পরিকল্পনা তৈরি করা যেতে পারত, এবং এটা একটা জাতীয় নির্দেশিকা বানিয়ে সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারত। ঈদের পর হামের প্রাদুর্ভাব আরও বাড়ার শঙ্কা। তবে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কি কোনো পূর্ব প্রস্তুতি আছে? অতিরিক্ত মহাপরিচালকের দাবি, প্রাদুর্ভাব এখন কমছে, তাই জোর দেয়া হচ্ছে টিকায়। পুরো 1 মাসের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যদি কভার করে 1 মাস যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ইমিউনিটি ডেভেলপ করছে। হাম থেকে শিশুদের দূরে রাখতে করোনার মতোই আশপাশের জনকে পরতে হবে মাস্ক এবং ঘরে ফিরে ভালোভাবে হাত মুখ পরিষ্কার করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। হাঁচি কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত এই হাম। এলাকায় ভালো চিকিৎসা না হয় প্রায় সবাইকেই চলে আসতে হচ্ছে ঢাকায় চিকিৎসার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ঈদের পরে হামের যেই বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, তার জন্য কতটুকু প্রস্তুত ঢাকা? তাই এখন থেকেই এলাকা পর্যায়ের হাসপাতালগুলোকে অত্যন্ত শক্তিশালী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সচেতনতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।